সাদাটা লাগছে। আরে এটা তো এই কাপড়, এই যে শাইন এরকমই। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানি। আর আমি তানিয়া নিয়ে তোমাদের জন্য আরও একটা নতুন দিন, নতুন ব্লগ রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে 1:20। মাকে চটপট ফোন করি, কারণ আমি আর মাই বেরোচ্ছি। তো যাচ্ছি এলাম বড় বাজার, অবশ্যই শাড়ি কিনতে, কারণ আমি ওই জায়গাটা একমাত্র ওই জন্যই যাই। তো আমার একটা স্পেশাল অকেশান পরার জন্য একটা শাড়ির দরকার, তো সেটা আমি ওখানেই হয়তো পাবো। তো দেখা যাক কি পাই না পাই। চলো, বৃত্তান্ত না বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এই ব্লগটা স্টার্ট করা যাক, আর বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেছি, একটা মেট্রো ছেড়েও দিয়েছি কারণ ঢুকতে পারিনি তাড়াতাড়ি করে। এই পরের মেট্রোতে আবার যাব। সাইডে বসবে? হ্যাঁ, সাইডে বসো। আমরা এমজি রোড, সাদাটা। এই না, ই হয়ে যাচ্ছে। এটা অফ হোয়াইট না তো? হ্যাঁ, এইটা গ্রে গ্রে টাইপের না? আমি সাদা বলছি তোমাকে, সাদা, সাদার উপরে। এই এগুলোই কি জিমিচু শাড়ি গো? কত রেঞ্জের মধ্যে আছে? 2.5-3 থেকে স্টার্ট। এই যে এগুলো জিমিচু, দেখো কি সুন্দর শাড়িটা, কি ভাল লাগছে। আরে এটা তো এই কাপড়, এই যে শাইন এরকমই। কালারগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে। এই দেখো, এই তো এইটা ছিল তোমার চিকন কারি। শাড়িটা খুব সুন্দর, শাড়িটা দারুণ। এইরকমই দেখাও। হ্যাঁ, গায়ে ফেলছি। ভালো লাগছে, লাল কালারের ডিজাইনের ব্লাউজ দিয়ে ভালো লাগছে, সুন্দর লাগে, বড় খুবই ভালো। আরে এটার ব্লাউজ পিস আছে, হ্যাঁ, এক কালারে। এই তোমার বাইরের মধ্যে, হ্যাঁ, কম পয়সা বুঝতে পারো। আর কটা এই হ্যাঁ, আর কটা দেখাও। কি সুন্দর সুন্দর, একটা কালার সুন্দর। লাল, মেরুন, কালো। এই শাড়িটা দেখো মা, কি সুন্দর। এখানে সব অর্গানজা, সিল্কের শাড়ি, পার্টি ওয়্যার টাইপ এখানে ভর্তি। ওইখানে পুরো বেনারসির, পুরো একদম ব্লু, পার্পেল, গ্রিন, রেড, এখানে সব কালার। কত হবে এটা? এটার দাম আছে 2950 টাকা। এটা কি শাড়ি, মানে কি কাপড় এটা? এটা অর্গানজা কাপড়ের উপরে। এটা অর্গানজার কাপড়ের উপরে, আচ্ছা। ধরো এটা, দেখো
অনেকটাই হালকা, লাইট ওয়েট। তোমার ব্লাউজ ব্লাউজ পিসটা এক কালারেই পড়ছে, ভালো লাগছে দেখতে। না ওইটা বেশি সুন্দর, যেটা বেশি বেশি বাবা কালারটা ব্যাপক লাগছে। এটা না ঠিক আমার শাড়ির ব্লাউজের এই ব্লাউজটার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। কোনটা? হলুদটা। হলুদটা। লাল হলুদটা। ও এটা বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে কিন্তু কালারিং। হ্যাঁ এটা ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা ইয়েলোটা। ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ সত্যি ভালো লাগছে। সোমকে দেখা। এটা ব্যাপক লাগছে দেখতে। কত বললো? 1385 বললো না? 1385। এই যে কাজ করা শাইন পুরো। এইটা দুটো কালারে। তোমার এই আসলো অল বডি, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে। এগুলো কি সবই জিমিচুই বলছে? জিমিচু। এগুলো প্লেন শিফন, প্লেন শিফনের উপর জিমিচু, আর এইগুলো হলো এগুলো, এটা পিওর। আচ্ছা পিওরটা দেখাও। এটা হলো এই দেখো, এটা হলো ব্লাউজ পিসটা দেখো। ব্লাউজ পিস দেখে ওয়াও, এটা পুরো দেখো, ওটা পিটের কাজ, এটা হাতের কাজ। উফ, এটা এই তোমার অল আর কাপড়টা ব্যাপক, পাতলা কাপড়ের উপরে কাপড়টা ব্যাপক। এর দাম পড়বে তোমার 2585 টাকা। 2585। এইটাই আসল বলছো? হ্যাঁ, এটা এর উপরে একটা আছে যেটা নেটের উপরে পড়ে। আচ্ছা, যেটা অর্গানজা কাপড়ের উপরে। হ্যাঁ অনেক কম দাম আছে এখানে। হ্যাঁ এইটা খুব সুন্দর মা, কালারটা দেখো, কাজটা কি সুন্দর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা পুরো 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 বসানো কাজ। এই যে পুরো বসানো কাজ, এগুলো কিন্তু পুরো হাতের কাজ। হাতের কাজ, হাতে বসা। এর দাম আছে তোমার 5995 টাকা। নেটের ওপরে। এইটা একদম পিওর, বোঝাই যাচ্ছে। এর ওপরে একটা আছে, সেটা তোমার ওই 10,000 কত টাকা, সেটা আমি এই হলো, এটা হলো একদম অরিজিনাল অরিজিনাল জিমিচু। জিমিচু পুরো হ্যান্ড উইভিং কাজ করা। এই যে এখানে পুরো সুতোর কাজ করা, দেখেছো? এই হলো ব্লাউজ। ওফ, ব্লাউজটা দারুন, হাতে পিঠে পুরো কাজ। এর দাম আছে তোমার এখানে 10,995 টাকা। দারুন দারুন দারুন। চিকেন কারি কালার নেবো তো, চিকেন কারি কালার রেড আসবে, আচ্ছা ব্লু আসবে। হ্যাঁ, তো দাদা বলছিল গ্রিন আসবে, ইয়েলো আসবে, আরো 2-3টা আরো 4-5টা কালার কালার চলে আসবে। তা এটাকেই ফাইনাল করছি, এটা নিবি? এটা ওই অর্গানজা কাপড়ের ওপরে না? ওই যে আরেকটা, হ্যাঁ চিকন কারির কাজ। 1900। ওই যেটা ওই হোয়াইটটা দেখালে ওটারই ব্ল্যাকটা এটা। হ্যাঁ এটা, এইটা প্লেন সুতো। হ্যাঁ এটা যেন প্লেন সুতোর কাজ। এটাও কিন্তু সুতো। এটাও সুতো না, ওটার মধ্যে একটু ইয়ে আছে, ওটা চেক করবে। এটা একবার খুলে দেখাও না।
হ্যাঁ ই করছে, ব্লিঙ্ক করছে তো। হ্যাঁ একটু আছে। ব্লিঙ্ক করছে, খুব সুন্দর। আর সাদা কালারের দেওয়া আছে তো ওই জন্য ওটা এটাই নি। ভালো লাগছে তো তোর? সেটাই তোর, তুই পরবি, তোর ব্যাপার। এটাই কি সুন্দর না শাড়িটা। তুই একটা নিয়েছিলি, ওটা তো আমার বাড়িতেই পরে রয়েছে। হ্যাঁ লালটা তো ভালো কিন্তু। আর একটু হ্যাঁ এরকম এইগুলো কি বলতো ওই সকাল বিকেলের মধ্যে পড়তে পারবে এইরকম। এই কালারটা সুন্দর। ও যাও, তোমার পুরো ভর্তি করে দিয়েছে। ব্যাগটা সরিয়ে নাও না, ব্ল্যাকটা নিও না, কারণ বিয়ে বাড়িতে টিয়ে বাড়িতে যদি পড়ো। এই কালারটা বেশি প্যাকেট করছে। হ্যাঁ কটন একটু দেখো তো। এইটা কটন আছে মা, কটন নেবে না সিল্ক নেবে? কটনগুলো পরতে অসুবিধা হয় না, পরে যাবো করবো। কি খোঁচা খোঁচা হয়ে থাকবে, এর থেকে সিল্কগুলো গায়ে বসে যাবে তোমার। এই কালারটা দেখো, এই কালারটা আর এই কালারটা। হ্যাঁ এইগুলো ভালো লাগছে না অতটা, এটা কটনটা বললো। লাল ফাল অত বেশি ভালো লাগছে না। কালার দেখবে? কালার দেখাও না এগুলো। এগুলো এই চকলেট কালার তোমার কাছে আছে না? মাসি দিল যেটা, ওটা তো ওই কালার। হ্যাঁ ওইটাই। এটার কালার দেখো, এইটা তো কটনটা। সবুজটার থেকে এই কালারটা বেশি ভালো লাগছে আমার। এটাও বেশি ভালো লাগছে, এইটা ভালো লাগছে, এটার কাজটা সুন্দর। বেরিয়ে যাচ্ছে ওর কি কথা। এই তো ওটা ছেঁড়া। হ্যাঁ প্লাস্টিক ছেঁড়া হোক না, তুমি শাড়িটা দেখো, পরে আরাম পাবে। এই কালারের শাড়ি কিন্তু তোমার কাছে নেই। এই কালারটাও কিন্তু খুব সুন্দর। হলুদ পড়বে? হলুদ না, কটা এইটা দেখে নাও কটা না তো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ফাইনাল করো, এই লালটা আর এটা। এইটা ভাল লাগছে দেখতে খুব, একদম ই কালারটা, সেই রেড ইট কালারটা দাও। এটা বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে। আমি তো বুড়ি হয়ে গেছি। হ্যাঁ এটা অনেক বুড়ি বুড়ি, শুধু আমার এই কালারটাই পছন্দ হচ্ছে। হ্যাঁ দেখো আমি বলছি এইটা নেবে না এইটা নেবে? সিল্কটাই নাও তাহলে। কালার বলো, এই কালারটা না এই কালারটা? আমার দুটোই ভাল লাগছে। একটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি। পরি না বেকার, প্রচুর শাড়ি আমার কাছে। তুমি দেখতে পাচ্ছ না আমার কাছে কত শাড়ি। এইটা নিয়ে নাও, এটাই নাও। বিয়ে বাড়িতে তো লাল টালগুলো পরতে পারবে না তো। হলুদও দেখতে পারো, গায়ে হলুদের মধ্যে এই কটাই রয়েছে মনে হয়। আর ওই যে ওইটা, এইটাও দেখতে পারো গায়ে হলুদে পরার জন্য। কালারটা সুন্দর, ঢাকাইটা কি সুন্দর লাগছে দেখো, সবুজটা হাত কাপড়ে পরার জন্য। এত মেঘ করেছে, গরমে পুরো ঘামছি, দরদর করে জল পড়ছে শুধু। আর আমাদের কেনাকাটা কমপ্লিট,
আর পছন্দ মতোই শাড়িটা পেয়ে গেছি। আর মোটামুটি তোমাদের জন্য ভালো মতো করে ভিডিও করতে পেরেছি। দাদাটা খুব ভালো ছিল, খুব হেল্প করেছে শাড়ি দেখানোতে। আর এখন ওই দিকটায় ওই বাচ্চাদের কটা জামা নেব ঘরে পরার মতো, সেগুলো নিয়ে বেরিয়ে যাব। স্টেশন দমদম। হ্যালো ছোট কালু, ছোট কালু কইছে? হ্যাঁ তুমি কি খাবে? তুমি কি খাবে? বাড়ি চলে এসেছি, আমি আমার বাড়ি চলে এসেছি। কারণ সোম বললো যাও চলে যাও ওই বাড়িতে, আমি পরে গিয়ে তোমাকে গিয়ে নিয়ে আসবো। ভিতরে ভিডিও করতে পারছি না কারণ কারেন্ট নেই, পুরো অন্ধকার। আর আমরা একটা কেস করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা চলে যাচ্ছিলাম দমদমের দিকে। মেট্রোতে উঠে আমরা বুঝতে পারিনি যে কোন দিকে যাচ্ছি। এত এক্সাইটমেন্ট আমাদের, লাস্টে মনে হলো হঠাৎ করে ভিডিও করতে গিয়ে আমি দেখেছি দমদম জংশন। তখন ভাবছি আরে আমরা তো দমদম চলে এসেছি। তারপরে মাথায় এসে তাড়াতাড়ি করে দমদমে নামলাম। ওখান থেকে পুরো বেরোয়নি, একটা পুলিশ বসেছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, করে আবার সেই পিছন দিক থেকে ভেতর দিকে ঢুকে গেছি। মানে আমাদের আর এক্সট্রা করে টিকিট ফিকিট কিছু কাটতে হয়নি। আমরা এদিকে এসে তারপরে মেট্রো করে এতক্ষণ ধরে এলাম। বসে বসে আমাদের কোমর ফোমর পুরো পিঠ ফিট পুরো ধরে গেছে, এতক্ষণ বসা। তারপরে এসে ওইখান থেকে অটো থেকে এই মেট্রো থেকে নামছি, তখনই সোম বললো যে চলে যাও ওইখানে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। এই ফাইনালি ঢুকলাম। বাবা তো আজকে বাড়িতেই আছে কারণ বৃহস্পতিবার বাবার ছুটি থাকে। তো এখন বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর গুম গুম করে আওয়াজ হচ্ছে, কারেন্টও নেই। কি অবস্থা, গরম লাগছে প্রচণ্ড। তাও ভালো ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে কিন্তু একটু একটু হচ্ছে। কি হয়েছে, ঢুকবি? আয় ভিতরে চলে আয়, আয় আয় ভিতরে চলে আয়। হচ্ছে ফুলটুসু, ও ফুলটুসু, ও তো বাবারি, ওটি বাবারি, ওটি বাবারি। ই রাম, তোকে কামড়ে কুমড়ে কি করেছে? কি জোর বৃষ্টি হচ্ছে। চা বানিয়ে এনে দিয়েছে, এখনো কারেন্ট আসেনি আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। পাউরুটি দিয়ে খাচ্ছে। গরম গরম চা। কি অবস্থা, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এখনো কারেন্ট আসেনি, আমরা এই ছাদে উঠে বসে রয়েছি। কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে বাপ, ভয়ই লাগছে। কারেন্টটা যে কখন দেবে ভগবান জানে। 3 ঘন্টা বাদে কারেন্ট এলো। দাদাকে ফোন করলো মা, দাদা গিয়ে কমপ্লেন মারলো। এই এখন কারেন্টটা এলো সবে। দাঁড়াও তোমাদের সাথে চটপট করে শাড়িটা শেয়ার করে দিই, কারণ যদি আবার কারেন্ট চলে যায় তাহলে আর শেয়ার করতে পারবো না। আর আমি ওই বাড়ি চলে যাব, আর মার শাড়িটা তাহলে শেয়ার করতে পারবো না। চলো চটপট করে। এই যে মায়ের শাড়ি, এটা ঠিক ওই ইটের কালারটা, এখানে যতটা কালারফুল লাগছে এটা আরেকটু ডার্ক কালার না মা? দেখো এইটা অনেকটা লাইট লাগছে, এই ডার্ক কালারটা, এই ডার্ক কালারটা। এই শাড়িটা, এটা তো এরকম পাড়, পুরো ঘেটে দিয়েছি আমি অলরেডি একবার খুলে। এইটা ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। আঁচলটা পুরো ঘেটে গেছে, এই যে আঁচল, এই যে আঁচলটা। এই হলো পুরো শাড়ির কাজটা।
এটা আমার শাড়িটা। এইগুলোকে কি হাকোবা কাজ বলে কিংবা চিকনকারি কাজ বলে। পুরো শাড়িটায় ঠাসা চিকনকারি কাজ, দেখবে হালকা হালকা চিকচিক করছে। এগুলো হোয়াইট কালারের, একদম মানে একদম মানে কি বলবো, ট্রান্সপারেন্ট টাইপের চুমকি। সেগুলোই কি সুন্দর, মানে এক ভাল লাগছে দেখতে, চিকমিক চিকমিক করছে হালকা হালকা। আর এইটা বললো অর্গানজা কাপড়ের ওপরেই, এইটা একটা কটন কাপড়ের ওপর আছে, একটা অর্গানজার ওপরে। তা অর্গানজাটা বেশ হালকা হালকা হয়েছে বলে আমি অর্গানজাটা নিলাম, আর কটনটা একটু ভারী হয়ে যাবে। তো পুরো শাড়িটায় একইভাবে কাজ করে রাখা, দেখো। আর তোমরা হয়তো দেখবে এটা আমি গায়ে ফেলে দেখছিলাম, তো ওটাতে ভালো করে বুঝতে পারবে আরো। আর এই যে এইটাই হলো ব্লাউজ পিস, সেমই কাজ করা একদম। আর এইটা তোমাদের আঁচল। এই হলো শাড়ি। আর এইবারই চলে এসেছি, ওখান থেকে আর কিচ্ছু ভিডিও করা হয়নি। দাদারা এলো, সব বসে গল্প করে মানে টাইম কেটে গেছে। তো আমরা এই 10টা-20 দিকে বাড়ি এলাম, এসেই উপরে খেতে চলে গেছিলাম, মাকে শাড়ি দেখালাম, দেন খাওয়া দাওয়া করে এই সবে নিচে এলাম। এখন প্রায় কটা বাজে? 11টা বাজে। মানে এর মাঝে আর মাথাতেই আসেনি যে আমি ভিডিও করছিলাম। এই হয়, রেগুলার যদি না করতে থাকি এইরকম প্রবলেমটাই ফেস করি। তো চলো আজকের জন্য এটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর এটা কিন্তু মোস্টলি এখন যেহেতু ট্রেন্ডিং শাড়ি জিমিচু, তো সেইটার জন্যই স্পেশালি এই ভিডিওটা যাবে। তো তোমাদের যদি কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সব কোয়ারি ফুলফিল করার চেষ্টা করব। আর ওখানে যদি তোমরা যাও তো বাদ বাকি তো তোমরা দেখতেই পাবে। চলো টাটা, গুড নাইট।